গল্পের শুরুতে আমরা একজন ৩৭ বছর বয়সী মহিলাকে দেখি, যার নাম রাফি। কিছুদিন আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর এখন সে নিউ ইয়র্কে একা থাকে। রাফি পেশায় একজন মডেলিং ফটোগ্রাফার। ডিভোর্সের পর সে খুব একা হয়ে গেছে আর এখন সে নিজের কষ্ট ভুলে গিয়ে আবার নিজের জীবনকে ঠিক পথে আনার চেষ্টা করছে। প্রতি সপ্তাহে রাফি তার থেরাপিস্ট, যার নাম লিসা, তার কাছে কাউন্সেলিং নিতে যায়। লিসা তার মানসিক সমস্যা আর সম্পর্কের জটিলতায় তাকে সাহায্য করে। রাফি আর লিসার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। রাফি তার ব্যক্তিগত কথা আর টেনশন খোলাখুলি শেয়ার করে। লিসা তাকে বোঝায় ভাঙা সম্পর্ক থেকে বেরোতে সময় লাগে। লিসা তাকে পরামর্শ দেয় নতুন মানুষের সঙ্গে মিশতে আর জীবনকে নতুনভাবে শুরু করতে। এরপর আমরা ডেভিড নামে একজন ছেলেকে দেখি। তার বয়স 23 বছর। সে তার দাদা দাদির সঙ্গে থাকে, যদিও তার মা বাবা আর ছোট বোন শহরের অন্য একটা বাড়িতে থাকে। আলাদা থাকলেও তাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো। ডেভিড একজন পেইন্টার, কিন্তু এখনও তার কেরিয়ারে কোনো বড় সাফল্য আসেনি। ডেভিড যখন বাড়িতে থাকে তখন তার বন্ধু তাকে ফোন করে বাইরে ডাকে। তারা গাড়ি নিয়ে এক মেয়ের বাড়ি যায়, যে মেয়ে প্রথম ডেটের পর থেকে ডেভিডের বন্ধুকে ইগনোর করে আসছিল। ডেভিডের বন্ধু মেয়েটার দরজার ঘন্টা বাজায়। মেয়েটা যখন বাইরে আসে তখন সে তার মুখে কেক ছুঁড়ে মারে। এতে মেয়ে খুব রেগে গিয়ে তার ভাইদের বাইরে ডাকে, কিন্তু ডেভিড আর তার বন্ধু দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে ডেভিড এক মেয়েকে নিয়ে মুভি ডেটে যায়। সেখানে তার এক পরিচিত লোকের সঙ্গে দেখা হয়। সে ডেভিডকে তার দুই বন্ধুর সঙ্গে পরিচয় করায়। তাদের মধ্যে একজন হলো রাফি। প্রথম দেখাতেই ডেভিড আর রাফি একে অপরের দিকে আকৃষ্ট হয়ে যায়। ডেভিড যখন ওয়াশরুমে যায় তখন বাইরে এসে সে রাফিকে দেখে। তারা কিছুক্ষণ কথাবার্তা বলে। ডেভিড রাফির কাছে তার নাম্বার চায় আর রাফি নাম্বার দিয়ে দেয়। পরের দিন ডেভিড রাফিকে ফোন করে তাকে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে চায়, কিন্তু ফোন করার সাহস জোগাতে তার একটু সময় লাগে। শেষে ডেভিড ফোন করে রাফিকে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। রাফি রাজি হয়ে যায়, কারণ তার ডেভিডের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছিল। রাতে ডেভিড তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে নিতে আসে আর দুজন একসাথে ডিনারে যায়। সেখানে তারা একে অপরকে ভালো করে জানার চেষ্টা করে। ডিনারের পর দুজনে একটা দোকান থেকে বিয়ার কিনে নেয় আর হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। রাফি তখন ডেভিডকে বলে, আমার বয়স ৩৭ বছর, তোমার বয়স কত? ডেভিড যখন বলে তার বয়স 23 বছর, তখন রাফি অবাক হয়ে যায়, কারণ ওর মনে হয়েছিল ডেভিডের বয়স এত কম হবে না। বয়সে এত বড় ফারাক দেখে রাফির মনে হয় তাদের ডেট করা উচিত নয়। কিন্তু ডেভিড তাকে বোঝায়, বয়স তো শুধু একটা সংখ্যা, আমি চাই এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। এরপর সে রাফিকে একটা গার্ডেনে নিয়ে যায় যেখানে তারা বিয়ার খায়। রাফি ডেভিডকে বলে, অনেকদিন পর আমি এত খুশি বোধ করছি, তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো। এটা শুনে ডেভিড তাকে কিস করে। এরপর থেকে রাফি আবার ডেভিডের সঙ্গে দেখা করতে থাকে আর দুজন আরো বেশি সময় একসাথে কাটায়। এরপর যখন রাফি তার পরের কাউন্সেলিং এর জন্য থেরাপিস্ট লিসার সঙ্গে দেখা করতে যায়, তখন সে খুশি হয়ে বলে, আমি একজন ছেলেকে ডেট করছি, ও খুব ভালো, ওর সঙ্গে থাকলে আমি খুশি অনুভব করি, তবে ও আমার থেকে বয়সে একটু ছোট। এটা শুনে লিসা জিজ্ঞেস করে, কত বছরের সে? রাফি তখন মিথ্যে বলে যে ডেভিড ২৭ বছরের, আর বলে, আমি বুঝতে পারছি না এই সম্পর্কে আমার এগোনো উচিত কিনা। লিসা তাকে খুশি দেখে বলে, বয়সের ফারাক নিয়ে তোমার এত ভাবার দরকার নেই, কারণ লিসার মনে হয় এই নতুন সম্পর্ক রাফিকে তার পুরনো দুঃখ থেকে বের হতে সাহায্য করবে। তারপর ডেভিড তার মায়ের সঙ্গে দেখা করতে যায় আর তখনই জানা যায় তার মা আসলে লিসা, যিনি রাফির থেরাপিস্ট। ডেভিড লিসাকে বলে সে একটা মেয়েকে ডেট করছে, কিন্তু যখন লিসা জানতে পারে যে সেই মেয়ে ইহুদি নয়, তখন সে চিন্তায় পড়ে যায়, কারণ তাদের পরিবারে ধর্মকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তারা চায় ডেভিড যেন শুধু কোনো ইহুদি মেয়ের সাথেই সম্পর্কে আসে, কারণ অন্য কোনো ধর্মের মেয়ের সাথে বিয়ে করলে ধর্ম আর পরিবারের মধ্যে বড় ধরনের বিরোধ হতে পারে। ডেভিড তখন বলে সেই মেয়ে তার থেকে বয়সে একটু বড়, তবে মিথ্যে বলে যে তার বয়স ২৭ বছর। এটা শুনে লিসা আরও বেশি চিন্তিত হয়ে যায়। তখনও লিসা জানতো না যে রাফি যে ছেলেটির কথা বলছে সে আর কেউ নয়, তার নিজের ছেলে ডেভিড। এরপর লিসা তার স্বামীকে ডেভিডের কথা জানায়। দুজন মিলে আলোচনা করে কিভাবে তারা তাদের ছেলেকে বোঝাবে যাতে সে ওই বড় বয়সী মেয়ে মানে রাফির পরিবর্তে কোনো ইহুদি মেয়ের সাথে সম্পর্কে আসে। পরের দিন ডেভিড যখন রাফির অ্যাপার্টমেন্টে আসে, তখন তারা দুজনে মিউজিক আর আর্ট নিয়ে কথা বলে। তারপর ডেভিড রাফিকে কিস করে আর তারা একে অপরের আরও বেশি কাছাকাছি চলে আসে। এরপর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। দুজনের মধ্যে আবেগী টান তৈরি হতে থাকে। রাফি ডেভিডের সঙ্গে থাকতে থাকতে তার সরলতা, উন্মাদনা আর সত্যিকারের ভালোবাসার কারণে আস্তে আস্তে নিজের দুঃখ আর অস্থিরতা থেকে বেরিয়ে আসতে থাকে। পরের দিন ডেভিড তার বন্ধুর সাথে দেখা করে আর তাকে জানায়
যে সে রাফির প্রেমে পড়ে গেছে। সেই রাতেই ডেভিড রাফির বাড়িতে আসে, যেখানে তারা শারীরিকভাবে কাছাকাছি হয়ে যায়। এরপর যখন রাফি লিসার সঙ্গে তার পরে সেশন করে, তখন সে উত্তেজিত হয়ে ডেভিড সম্পর্কে আরও অনেক কথা শেয়ার করে। আর প্রথমবার সে ডেভিডের আসল বয়সও বলে দেয়। সঙ্গে এটাও বলে আগে আসল বয়স লুকিয়েছিল, কারণ তাদের বয়সের ফারাক নিয়ে সে একটু অস্বস্তি বোধ করত। রাফি এটাও জানায় যে ডেভিড একজন পেইন্টার, আর তার বাড়ির লোকেরা এই পেশাকে সমর্থন করে না। এটা শুনে লিসা চমকে যায়। যখন সে জিজ্ঞেস করে ডেভিড কোথায় থাকে আর রাফি ঠিকানা বলে দেয়, তখন লিসার বুঝতে দেরি হয় না, রাফির প্রেমিক আর কেউ নয়, তার নিজের ছেলে ডেভিড। এটা জানার পর লিসা প্রবল ধাক্কা খায়। সে সেশন মাঝপথেই থামিয়ে দেয় আর বলে, এখন তুমি যাও, আমরা অন্যদিন কথা বলবো। এখন লিসার সামনে এক দ্বিধা এসে দাঁড়ায়। একদিকে সে রাফির থেরাপিস্ট, আর অন্যদিকে সে ডেভিডের মা। তাকে ঠিক করতে হবে সে কি একজন প্রফেশনাল হয়ে নিজের দায়িত্ব পালন করবে, নাকি একজন মা হিসেবে এই সম্পর্কে হস্তক্ষেপ করবে। তার এক বন্ধু তাকে বোঝায় যে ডেভিড এখন ইয়াং আর ইম্যাচিওর, আর এই সম্পর্ক বেশি দিন টিকবে না। কিন্তু লিসা যখন দেখে ডেভিডের আশায় রাফি সত্যিই খুশি থাকতে শুরু করেছে, তখন সে সাহস পায় না রাফিকে বলার যে যাকে সে ডেট করছে সে আসলে তারই ছেলে। তাই লিসা কোনো কথা না বলে একজন প্রফেশনাল থেরাপিস্টের ভূমিকাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ডেভিড রাফিকে বাইরে নিয়ে যায়, আর তারা রাফির পছন্দের জায়গায় যায়। সেখানে ঘরের দেওয়ালে তার প্রিয় আর্টিস্টের একটা বড় পেইন্টিং ডেভিড লাগিয়ে রেখেছিল, আর রাফির জন্য ক্যান্ডেল নাইট ডিনারেরও আয়োজন করেছিল। এসব দেখে রাফি খুব খুশি হয়ে যায়। দুজনে একসাথে ডিনার করে। এখন ডেভিড আর রাফি বেশিরভাগ সময় একে অপরের সঙ্গে কাটাতে থাকে। তাদের এই সম্পর্কে দুজনেই সত্যিই খুশি বোধ করে। এরপর যখন রাফি আবার সেশনের জন্য লিসার সঙ্গে দেখা করে, তখন সে নিজের ব্যক্তিগত অনেক কথা শেয়ার করে, যেমন সে ডেভিডকে কতটা ভালোবাসে আর তার সঙ্গে কতটা খুশি। এটা শুনে লিসার ভেতরে ভেতরে অস্বস্তি হয়। রাফি লিসাকে একথাও জিজ্ঞেস করে, আমার কি ডেভিডের সঙ্গে এই সম্পর্কে আরও এগোনো উচিত? এতে লিসা শুধু বলে, এটা পুরোপুরি তোমার পার্সোনাল ডিসিশন। এই সময় ডেভিড জানতে পারে যে তার দাদা দাদির বাড়িতে কিছু আত্মীয় আসতে চলেছে, যারা 1 সপ্তাহ সেখানে থাকবে। তাই তাকে কিছুদিন বাবা মায়ের বাড়ি গিয়ে থাকতে বলা হয়, কিন্তু সে সেখানে যেতে চায় না। তার উপর সে চাকরিও ছেড়ে দিয়েছে। তাই ডেভিড ঠিক করে রাফির সঙ্গে থাকবে, যাতে তারা আরও বেশি সময় একসাথে কাটাতে পারে। সে নিজের বাড়ি থেকে জামা কাপড় গুছিয়ে নেয় আর লিসাকে মিথ্যে বলে যে সে এক বন্ধুর বাড়ি থাকবে। এরপর সে রাফির অ্যাপার্টমেন্টে গিয়ে ওর সঙ্গে থাকতে শুরু করে। এটা দেখে রাফিও খুব খুশি হয়। রাতে তারা দুজন ক্লাবে যায়, যেখানে তারা নাচে আর ড্রিঙ্কস করে। এরপর ডেভিড রাফিকে তার দাদা দাদির বাড়ি নিয়ে যায়। সেখানে রাফির জানা যায় যে ডেভিড আসলে দাদা দাদির সঙ্গে থাকে, যদিও সে আগে বলেছিল যে সে বন্ধুদের সঙ্গে থাকে। তখন দাদা দিদিমা অন্য ঘরে ঘুমাচ্ছিল। ডেভিড চুপি চুপি রাফিকে নিজের ঘরে নিয়ে গিয়ে প্রথমবার তার আঁকা পেন্টিংগুলো দেখায়। সেগুলো দেখে রাফি ভীষণ মুগ্ধ হয়ে যায় আর বলে, এটাকে তোমার ক্যারিয়ার বানানো উচিত। কিছুদিন পর রাফি আবার সেশনের জন্য লিসার সাথে দেখা করে আর বলে যে এখন ডেভিড ওর সঙ্গেই থাকে। এটা শুনে লিসা আরও বেশি চিন্তিত হয়ে যায়, কারণ একজন মা হিসেবে সে তার 23 বছরের ছেলে আর এক 37 বছরের ডিভোর্স মহিলার সম্পর্ক মানতে পারছে না। কিন্তু একজন থেরাপিস্ট হিসেবে তাকে ক্লায়েন্টের সিদ্ধান্তকে সম্মান করতেই হয়। এদিকে রাফি যখনই কাজ থেকে বাড়ি ফেরে, তখন দেখে ডেভিড সারাদিন শুধু ভিডিও গেম খেলেছে আর ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে। ডেভিডের এই দায়িত্ব জ্ঞানহীন আচরণ রাফিকে বিরক্ত করতে শুরু করে। তাই সে তার এক বন্ধুকে, যার একটা আর্ট গ্যালারি আছে, তাকে বলে, আমার বয়ফ্রেন্ড ডেভিড দারুণ পেন্টিং করে, তোমার নিশ্চয়ই তার পেন্টিং ভালো লাগবে। বন্ধু তখন জবাব দেয়, ঠিক আছে, আমি কয়েকদিন পরে অবশ্যই দেখতে যাব। এরপর রাফি যখন লিসার সঙ্গে দেখা করে, তখন সে বলে, কয়েকদিন ডেভিডের সঙ্গে থাকার পর আমি বুঝতে পারলাম ও খুব কেয়ারলেস। আমার মনে হয় না আমাদের সম্পর্কটা টিকবে। এবার লিসা আর সত্যিটা লুকোতে পারে না। সে বলে, যে ছেলেটার সঙ্গে তুমি সম্পর্কে আছো সে আমার ছেলে। আমি অনেক আগেই এটা জেনে গিয়েছিলাম। এটা শুনে রাফি অবাক হয়ে যায় আর রাগে বেরিয়ে আসে। বাড়ি ফিরে সে ডেভিডকে বলে, তোমার মা আমার থেরাপিস্ট, উনি আগে কেন বলেননি যে তুমি তার ছেলে? আমি ওনার কাছে আমার ব্যক্তিগত কথা শেয়ার করতাম আর উনি আমার ভরসা ভেঙেছেন। এটা শুনে ডেভিড হতবাক হয়ে যায়। সে লিসাকে ফোন করে রাগে তার সাথে তর্ক শুরু করে। ডেভিড বলে, যখন আপনি জানতেন যে রাফি আমাকে ডেট করছে, তখন আপনি তাকে কেন বলেননি? লিসা উত্তর দেয়, আমি রাফির ভালোর জন্য এটা করতে পারিনি, আমার সাহস হয়নি। সে আরো বলে, রাফি তোমার থেকে বয়সে অনেক বড়, আমি মনে করি তোমার উচিত তাকে ছেড়ে দেওয়া। কিন্তু ডেভিড জবাব দেয়, আমি তাকে ভালোবাসি আর আমি জানি আমার জন্য কি ঠিক। পরের দিন ডেভিড তার বন্ধুকে রাফির অ্যাপার্টমেন্টে ডাকে,
যাতে তারা একসাথে ড্রিঙ্ক করে মজা করতে পারে। কিন্তু হঠাৎ রাফি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, যার ফলে ডেভিড ভয় পেয়ে আর তার বন্ধুকে আলমারিতে লুকিয়ে দেয়, কারণ রাফি তাকে কাউকে বাড়িতে আনতে নিষেধ করেছিল। যেই না রাফি আলমারিতে ডেভিডের বন্ধুকে দেখে, সঙ্গে সঙ্গে আগে ডেভিডকে চিৎকার করে বলে, তুমি এখানে কোনো কাজ করো না, শুধু বাচ্চাদের মতো সারাদিন ভিডিও গেম খেলো। তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। রাগে ডেভিড বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে ডেভিড রাফির সঙ্গে বাইরে দেখা করে আর মাফ চায়, কিন্তু রাফি বলে, আমাদের এখন এই সম্পর্ক শেষ করে দেওয়া উচিত, আমাদের মধ্যে অনেক ফারাক আছে। তার মনে হয় ডেভিড এখনও ইম্মেচিওর আর দায়িত্ব নিতে পারবে না, তাই সে ডেভিডের সঙ্গে ব্রেকআপ করে ফেলে আর সেখান থেকে চলে যায়। এতে ডেভিড ভেঙে পড়ে আর দাদা দাদির বাড়ি থাকতে চলে যায়। কিছুদিন পর রাফির আর্ট গ্যালারির মালিক বন্ধু ডেভিডের সঙ্গে দেখা করতে আসে। সে ডেভিডের আঁকা ছবি দেখে মুগ্ধ হয়। সে ভালো দামে দুটো পেন্টিং কিনে নেয় আর একটা আর্ট শো করার ইচ্ছে জানায়। এই টাকায় ডেভিড একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় আর নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হতে শুরু করে। কিন্তু এখনও ডেভিড রাফিকে ভুলতে পারে না। সে রাফিকে ফোন করে, কিন্তু রাফি ফোন তোলে না। ওদিকে রাফিও একা আর আবেগী হয়ে পড়ে। ডেভিডকে দুঃখী দেখে তার বন্ধু তাকে ক্লাবে নিয়ে যায়। সেখানে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ক্লাবে ডেভিডের এক মেয়ের সঙ্গে তার আলাপ হয় আর সে সেই মেয়েকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তারপর তারা শারীরিকভাবে কাছাকাছি হয়ে যায়। পরের সকালে যখন ডেভিড ঘুম থেকে উঠে, তখন সে নেশার অবস্থায় রাতে যা কিছু করেছে তার জন্য ভীষণ লজ্জিত হয়, কারণ সে এখনও রাফিকে ভুলতে পারেনি। ডেভিড মেয়েটির কাছ থেকে জানতে পারে যে মেয়েটি আসলে রাফির কলিগ। এটা জেনে তার খুব খারাপ লাগে। কিছুদিন পর এক দোকানে ডেভিড আর রাফির হঠাৎ দেখা হয়। তখন দুজনেরই মনে হয় তারা আসলে একে অপরকে এখনো ভুলতে পারেনি। রাফি ডেভিডকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর তারা আবার একে অপরের কাছে চলে আসে। এরপর ডেভিড তার মায়ের সঙ্গে কথা বলে আর রাফিকে ডিনারে আমন্ত্রণ জানানোর জন্য রাজি করায়। রাতে ডিনার টেবিলে পুরো পরিবার উপস্থিত থাকে আর রাফিও ডিনারে আসে। প্রথমে সবাই একটু অস্বস্তি বোধ করে, কিন্তু আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। লিসা আর রাফির সম্পর্ক আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। ডেভিডের পরিবারের কেউই চায় না যে রাফি আর ডেভিড আবার সম্পর্কে আসুক। রাফি যখন কাজে থাকে তখন সে জানতে পারে ডেভিড তারই এক কলিগের সঙ্গে শুয়েছিল। এটা শুনে সে ভেতর থেকে ভেঙে যায় আর ডেভিডের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। ডেভিড তার মায়ের সঙ্গে কথা বলে, যে তাকে বোঝায়, আমি জানি তুমি রাফিকে ভালোবাসো, কিন্তু অনেক সময় ভালো জিনিসও একদিন শেষ হয়ে যায়। তবুও ডেভিড রাফিকে ছাড়তে চায় না। সে রাফির সঙ্গে দেখা করতে যায়। তখন রাফি কাজ সেরে বাড়ি ফিরছিল। ডেভিড তার কাছে ক্ষমা চায়। রাফি ডেভিডের সঙ্গে পুরোপুরি জড়িয়ে গিয়েছিল, তাই তার থেকে দূরে থাকা তার জন্য খুব কষ্টকর হয়ে ওঠে। তাই সে ডেভিডকে আবার ক্ষমা করে দেয়। এরপর তারা আবার ক্লোজ হয়। রাফির মনে হয় ডেভিডের ভালোবাসা তার প্রতি সত্যিই গভীর, কিন্তু ডেভিড তার থেকে অনেক ছোট। তাদের ধর্ম আলাদা, তাদের মধ্যে অনেক জিনিসের ফারাক আছে। আর যদি সে ভবিষ্যতে মা হয়, তবে সেটা ডেভিডের কেরিয়ারকে প্রভাবিত করতে পারে। রাফি ডেভিডের সঙ্গে সংসার শুরু করতে চায়, কিন্তু সে জানত ডেভিডের জন্য প্রস্তুত নয়। তাই রাফি বোঝায়, শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এর সঙ্গে বয়স, দায়িত্ব আর জীবনের বাস্তবতাও জরুরি। শেষ পর্যন্ত তারা দুজনেই একে অপরের কথা বুঝে নেয় আর নিজেদের সম্মতিতে আলাদা হয়ে যায়। 1 বছর পরে এক রেস্টুরেন্টে ডেভিড রাফি আর তার বন্ধুদের এক টেবিলে বসে থাকতে দেখে। রাফি তাকে দেখে আর তাদের দুজনের চোখ একে অপরের সঙ্গে মিলে যায়। তারা হাসে। তারপর ডেভিড সেখান থেকে চলে যায়। দুজনেই এখন একে অপরকে ভুলে নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সিনেমা থেকে আমাদের শেখার মতো বিষয় হলো, শুধু ভালোবাসা যথেষ্ট নয়। একটা সম্পর্কে বয়স, সময়, মানসিকতা আর দায়িত্ব অনেক বড় ভূমিকা রাখে। আর কখনো কখনো সঠিক মানুষও আপনাদের জীবনে ভুল সময়ে আসে। এইভাবেই সিনেমার সমাপ্তি হয়। বন্ধুরা, সত্যি কি বয়সের ফারাক একটা সম্পর্কে এতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন। আর মুভিজের এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরের ভিডিও আপনাদের মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।